গত পর্বে ভার্মির প্রয়োজনীয়তা ও রাসায়নিক সারের পরিবর্তে কেন ভার্মিকম্পোস্ট ব্যবহার করা বেশি জরুরি সে বিষয়ে আলোচনা করা হয়েছিল। এই পর্বে দেখবেন কিভাবে শুধুমাত্র ৫,০০০ টাকা খরচ করে মাত্র ৫ মিনিটে ভার্মিকম্পোস্টের প্ল্যান্ট বানানো যায় এবং সেই সাথে ভার্মিকম্পোস্টের খুঁটিনাটি বিষয়ে আলোচনা তো থাকছেই। ভার্মি কম্পোস্ট আমরা কিভাবে করতে পারি? এখন নিজে করার ক্ষেত্রে আপনার এখানে তাহলে আমরা কি করব? তো আমাদের তো আসলে গরুও নেই, অথবা আমাদের গরু আছে, সেটআপ নেই কিভাবে কি করব। সেক্ষেত্রে আপনার ভার্মি কম্পোস্ট তিনটা মাধ্যমে করা যায়। একটা হচ্ছে আপনি রিং সিস্টেম করতে পারেন, যেগুলো আমরা চারি বলি কিছু কিছু এলাকায়, আবার স্ল্যাব বলি, আবার রিংও বলি। রিংয়ে করতে পারেন। আবার হচ্ছে আপনি হাউস সিস্টেম করে চৌবাচ্চার ভিতরেও করতে পারেন, অথবা আপনি হচ্ছে ওই যে ক্যারেট পাওয়া যায় না, ফলের ক্যারেট, সেটার ভিতরেও করতে পারেন। কিন্তু ক্যারেটে একটু ডিফিকাল্ট, কি জন্য? ওটার ক্যারেটের চারপাশে ছিদ্র আকারে থাকে, ছিদ্রের কারণে বাতাস চলাচল বেশি করে, একটু গোবরটা দ্রুত শুকে যায়। ওটা যারা হয়তো বা একটু অ্যাডভান্স লেভেলের জানে তাদের জন্য ভালো, যে আমি চৌবাচ্চাতে করছি, উপর দিকে তো জায়গা ফাঁকা, ক্যারেট আবার একটার উপরে একটা রাখা যায়, সেক্ষেত্রে আপনারা বাণিজ্যিকভাবে যখন করবেন ক্যারেট আকারে করতে পারবেন। তো আমরা মূলত আমাদের এখানে আমরা আপনাদের এটা হাতে কলমেই দেখাবো যে কিভাবে করবেন চারির ভিতর, কিভাবে কি। কিন্তু আমি মূলত কি কি ইনস্ট্রুমেন্ট লাগে বাণিজ্যিক এবং গৃহস্থালীভাবে করতে, সেটার একটা আইডিয়া দিচ্ছি। সেক্ষেত্রে আপনার ধরেন বাজার থেকে একটা 30 ইঞ্চি অথবা 28 ইঞ্চি আবার 36 ইঞ্চি, এক এক এলাকায় এক এক মাপের চারি পাওয়া যায়। কিনলেন একটা, মানে একটা দিয়ে আমি বলতেছি, আপনি যত বাড়াবেন তত আর কি এটার সাথে গুণন হবে যে এই পরিমাণই লাগে। একটা চারি নিলেন, এখন চারির ভিতর 30 ইঞ্চি চারিতে আপনার 150 কেজির মতো লাগে, গোবর লাগে। এখন এই গোবরটা আমি কিভাবে দেব, এটা একটা বিষয়। কারণ আমরা যে টাটকা গোবরটা পাই, সে টাটকা গোবরে কিছু রকম গ্যাস থাকে, খাট থাকে, যেগুলো হচ্ছে আপনার কেঁচোর জন্য ক্ষতিকারক। কেঁচো হয় মারা যাবে না, হয় বংশ বিস্তার করতে পারবে না, দেখা যায় একটা সময় মারাই যায়। সেই জন্য আমরা দেখা যাবে দিনে একবার করলেও আমরা টাটকা যে গোবরটা, সেই গোবরটা দিনে একবার হলেও এলোমেলো করে দেব, যেন ভিতর থেকে গ্যাসটা বেরিয়ে যায়। এরকম করে আপনার কমপক্ষে 21 দিন, মিনিমাম 21 দিন যদি রেগুলার করেন সেক্ষেত্রে মিনিমাম 21 দিন, আর যদি 1-2 দিন পর পর করেন মিনিমাম 1 মাস বয়স এরকম গোবরটা আপনারা রিংয়ের ভিতর দেবেন। রিংয়ের ভিতর দেওয়ার পরে রিংয়ের উচ্চতা দেখবেন, অবশ্যই উচ্চতা যতটাই হোক, কিন্তু আপনার গোবরের লেয়ারটা যেন 1 ফুটের বেশি না হয়। 1 ফুটের বেশি হলে সমস্যা, কারণ হচ্ছে আপনার কেঁচো যখন খেতে খেতে গভীরে চলে যাবে তখন আর অক্সিজেন সাপ্লাই পাবে না ঠিকঠাক, যেটা কেঁচোর স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। আর একটা বিষয় হলো, আপনি যখন ডাইরেক্ট সানলাইটে করবেন, সূর্যের আলোতে আমাদের গোবরের বিভিন্ন পুষ্টিকর উপাদানগুলো শুকিয়ে যায়, সেজন্য সেটা মানে গাছের জন্য অতটাও উপকারী না। উপকার আছে কিন্তু অতটাও উপকারী না। আপনার যখন বাণিজ্যিক আকারে করবেন, বাণিজ্যিক আকারে করতে গেলে হয়তো বা আপনি কেঁচোটা বেশি করে দিলেন, যে আমি আরও দ্রুত করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে খেয়াল রাখবেন যেন মার্কেটে যখন সেল করবেন সেটা যেন 60 দিন বয়স হয়, এরকম হলে এটা উপকারী। কিন্তু কেঁচো বেশি দিলে আপনি দ্রুত আহরণ, আপনি 1 কেজি দিলে 45 দিনে পাচ্ছেন, 2 কেজি দিলে আরও কমে পাচ্ছেন। কারণ কি, যতগুলো মুখ ততগুলো খাবার, আর তত দ্রুত খাবার শেষ হয়ে যাচ্ছে, আপনি তত দ্রুত পাচ্ছেন। এখন আপনি আর এই সেটআপটা সবসময় আপনি করবেন কীরকম জায়গায়, যেখানে কোলাহল কম কিংবা মেন রাস্তার পাশে। সেক্ষেত্রে হয় কি, কেঁচো হচ্ছে একটু অন্ধকারচ্ছন্ন জায়গা, নীরব জায়গা বেশি পছন্দ করে। সেই জন্য চেষ্টা করবেন যেন একটু কোলাহল থেকে দূরে, মেন রাস্তা থেকে দূরে, এই জায়গায় হলে কেঁচোর স্বাস্থ্য ভালো থাকে এবং আপনি রেজাল্টটা দ্রুত পাবেন। আর এই কেঁচো যেহেতু মূলত দেখা যায় যে একটা এর আপনার বাচ্চা দেওয়ার একটা সাইকেল আছে, যে আপনার বছরে কয় মাস পর পর বাচ্চা দেবে, এটা মূলত 3 মাস পর পর বাচ্চা দেয়, 3 মাস পর পরে দ্বিগুণ হয়। আর হচ্ছে এটাকে আমরা ম্যাক্সিমাম সময় অন্ধকার জায়গায় রাখার চেষ্টা করব। এখন অন্ধকার হিসাবে আপনি যদি ডাইরেক্ট ঢাকা দেন, তো সেই ক্ষেত্রে অক্সিজেনের অভাব হতে পারে। সেজন্য বাজারে চটের বস্তা পাওয়া যায়, চটের বস্তা অথবা চট পাওয়া যায়। চট হলে একটা সুবিধা কি, যে আপনার ধরেন ভিতর দিয়ে অক্সিজেনও যাচ্ছে, আবার আপনি হয়তো ভিতরে পানি দিলে বেশি স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে, চটটা ভিজিয়ে রাখতে পারেন। অথবা বাজারেও যেখানে বাতাস চলে, যেমন এই যে এখানে ধরেন
রোদ আসতেছে না কিন্তু বাতাস আছে, আমি এখানে যদি মেঝেতে ছড়িয়ে দিয়ে রাখি বাতাসেই শুকিয়ে যাবে। এরকম পরিবেশে ওটাকে আপনার শুকাতে হবে। শুকিয়ে 10 থেকে 15 যখন আপনার এটার আর্দ্রতার পরিমাণ চলে আসবে, এটা আপনি এমনিতেই বুঝতে পারবেন। আমরা বাজারে মানে এমনি যে মূলত বাজারে শস্যগুলো যেরকম আর্দ্রতায় রাখি ওটাই আসলে 10 থেকে 15% আর্দ্রতা। তো আমরা বিভিন্ন শস্য যেরকম স্টোরেজ করি যে আর্দ্রতায়, ওই রকম আর্দ্রতা যখন চলে আসবে এটা আপনারা বস্তায় করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে বস্তায় স্টোরেজ করে রাখতে পারি, সেলাই করে যে কোনো, কিংবা আমি গোডাউন আকারেও রেখে দিতে পারি যে পরবর্তীতে বিক্রি করার জন্য। তো এখন বিক্রি করার ক্ষেত্রে আপনার একটা বিষয় যে আমি কোথায় এটা বিক্রি করব, মার্কেটিংয়ের একটা বড় বিষয় আছে। যে আমি তো ধরেন এখন করতেছি আমার নিজের জন্য গৃহস্থালীভাবে, কিন্তু আমি বাণিজ্যিকভাবে যখন করব, বাণিজ্যিকভাবে আমরা আসলে সাজেস্ট করি যে রিংয়ের থেকে আপনি চৌবাচ্চাতে করলে ভালো হয়। চৌবাচ্চাতেও করলে ভালো হয়, কি জন্য আপনি রিং যখন করতে যাবেন 4টা রিং রাখলে মাঝখানে দেখবেন একটু জায়গা ওয়েস্ট হয়, চারিদিকের থেকে মাঝখানে একটা জায়গা ওয়েস্ট হয়। তো এটা আপনার যখন বাণিজ্যিকভাবে করবেন তখন আপনার প্রত্যেকটা টাকাই মূল্যবান, যে আমি তো এটার থেকে প্রফিট কিভাবে করব। সেজন্য চৌবাচ্চাতে করলে তখন সুবিধা। আর চৌবাচ্চাতে আপনার কিভাবে সংগ্রহ করবেন সেটা ওই একইভাবেই ওই আপনি চা পাতার মতো দেখবেন, সেমভাবেই আপনি এটাকে সংগ্রহ করতে পারবেন। এখন চৌবাচ্চার ক্ষেত্রেও আপনি উচ্চতা যেরকমই করেন গোবরের লেয়ারটা যেন আপনার 1 ফিট হয়, 1 ফিটে বেশি যেন না হয়। 5 মিনিটে ভার্মি কম্পোস্ট কিভাবে করবেন অল্প টাকা ইনভেস্টে আমি বলে দিচ্ছি। বাড়িতে 5,000 টাকা খরচ করে আপনি ভার্মি কম্পোস্ট করতে পারেন, নিজের জন্য পরিবারের চাহিদা পূরণ করতে পারেন, নিজের চাষের জন্য জমির জন্য করতে পারেন। কিভাবে? আপনার লাগবে হচ্ছে একটা শেড ছাড়া হবে না, কারণ স্যাঁতস্যাঁতে পরিবেশে বৃষ্টির পানি পড়লে ভার্মিও নষ্ট হবে, কেঁচো মারা যাবে। ফ্লোর রাখা লাগবে পাকা যদি না করেন পলিথিন দিতে পারেন, বুঝতে পারছেন? পলিথিন দিতে পারেন, মোটা পলিথিন, হ্যাঁ, দিয়ে আপনি ইট দিয়ে চৌবাচ্চাও করতে পারেন। চৌবাচ্চা বড় করে লাভ কি, 1.5 ফিট 2 ফিট করেন, যাতে এখানে আরেকটা শত্রু আছে আপনার হচ্ছে চিকা যায় খেয়ে ফেলতে পারে। এই জন্য একটু উঁচু করলে চিকার যেতে পারবে না। শুরুর দিকে চৌবাচ্চা করার দরকার নাই, আপনারা রিং নিতে পারেন, ওই যে 32 ইঞ্চি যে স্ল্যাব পাওয়া যায় না, হ্যাঁ, 10টা 5টা স্ল্যাব নিয়ে যেগুলো গোবর আছে দিলেন, আর প্রত্যেকটাতে মনে করেন 250 গ্রাম করে দিয়ে দিলেন, 250 গ্রাম, হ্যাঁ, কেঁচো। দেখলেন কি কি সমস্যা হচ্ছে? একটা বলছি হচ্ছে যে গোবর, সেই গোবর অবশ্যই মিনিমাম 1 মাসের পুরনো হলে ভালো হয়। একবারে যদি আমরা একদিনের গোবর দিই সেক্ষেত্রে হবে না, হ্যাঁ, এটা মিনিমাম এবার দিলে ভালো হয়। দুই হচ্ছে নিচে আপনার থাকা লাগবে পাকা, ফ্লোরটা পাকা অথবা পলিথিন দেওয়া লাগবে। 3 নাম্বার হচ্ছে উপরে কিছু ঢাকনা দিয়ে দিবেন। যদি এইরকম স্ল্যাব করেন সেক্ষেত্রে ওই যে নেট পাওয়া যায় না, জিওটেক্সের নেট না, আপনার এমনিতে ওই যে মশারির মতো যে নেট পাওয়া যায় বাজারে, কি নেট বলে স্যার ওটা? ম্যাশ নেট। এই ম্যাশ নেট দিয়ে ঢেকে দিবেন, চারিদিকে ইট দিয়ে তুলে দিবেন, যাতে চিকা উপর দিয়ে ঘুরলেও ভিতরে যেতে না পারে। 4 নাম্বার হচ্ছে শত্রু পিঁপড়া মারার জন্য সাইড দিয়ে পিঁপড়া মারা ওষুধ ছিটে দেবেন, ঠিক আছে? মাঝে মধ্যে চেক দিবেন কেঁচোগুলা ভালো আছে কিনা, বেশি স্যাঁতস্যাঁতে হয়েছে কিনা, গ্যাস হয়েছে কিনা। এটা যদি করেন কিছুদিন পর আপনি দেখবেন যে উপরে এই রকম সুন্দর ওই যে চা পাতার যেগুলা বললো, চা পাতার মতো সুন্দর একটা লেয়ার পড়ছে, সেটা আপনারা তো দেখবেন এখানে, তাই না? তারপরে আপনার সংগ্রহ করা, বাণিজ্যিক পর্যায়ে চলে গেলে সংগ্রহ করার জন্য আমাদের মেশিন রয়েছে, বুঝতে পারছেন? এই মেশিনগুলো দিয়ে সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে প্রাথমিক, যে বললাম যে সংক্ষিপ্ত আকারে সব সারমর্ম বলে দিব, এই আলোচনায় বলতেছিল।
তো এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলা করতে পারেন। হ্যাঁ, বলেন। মানে 1 মাসের গোবর মানে এই পুরনো যদি মানে একেবারে নিউ হয় ওটা কি হবে না, হবে কি না? না, নিউ যদি হয় সেক্ষেত্রে তো আপনার ভিতরে গ্যাস, তারপরে বিভিন্ন ধরনের খাট থাকে যেটা কেঁচোর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো আপনার ওটা কোদাল দিয়ে কিংবা হাত দিয়ে লাঠি দিয়ে যেভাবে ওলট পালট করতে হবে রেগুলার। হ্যাঁ, আর যদি আপনার মনে হয় যে না আমার ওরকমই নেই, তখন 5-6 মাস পুরাতন আপনি রেখে দেন, 5-6 মাস পুরাতন হলে তখন ব্যবহার করেন। কিন্তু আপনার ভিতরে ওই যে বলছেন ওটা হবে না, এক কথায় ওটা হবে না, রিস্ক দিলেন কেঁচো মারা যাওয়ার চান্স আছে। কিন্তু ন্যূনতম 1 মাসের পুরনো গোবর হতে হবে, মিনিমাম। আর যে কোনো পুরাতন হইলে হবে, হ্যাঁ, যদি অধিক হয়। কোনো পুরাতন হলে। আর এইটা গোবরটা কতদিন রাখতে হবে চৌবাচ্চাতে? চৌবাচ্চা রাখবে কতদিন? এখন কেঁচো যত দ্রুত খাবে তত দ্রুত সার হবে। সারগুলা দেখবেন সারের মতো। আপনার এখন যখন দেখবেন প্র্যাকটিক্যালি তখন বুঝতে পারবেন। একবারে দিসলেন গোবর হয়ে গেছে ঝরঝরা সুন্দর, মানে একদম সারের মতো হয়ে গেছে। তখন আপনি কি করতে পারবেন? সংগ্রহ করতে পারবেন। এখন প্রথম লেয়ার তুললেন, কয়দিন পরে 5 দিন পরে দেখছেন যে উঠছে, ওইটুকু তুলে তো লাভ নেই। যখন তোলা লাগে 10 দিন বা 15 দিন পর যদি মনে করেন যে হ্যাঁ আমার তোলা যাবে অনেক, তুলে দিন। তার মানে 1 মাস পর পর তোলা যেতে পারে এরকম? না, এটা হচ্ছে আপনার কেঁচোর সংখ্যার উপর। কেঁচো যদি কম থাকে আপনি ওটা নিজে থেকেই বুঝতে পারেন। আমি যেটা আপনাকে 20 থেকে 25 দিনের একটা হিসাব দিলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 1 কেজি কেঁচোর ভিতর 150 কেজি ধরেন গোবরের ভিতর 1 কেজি কেঁচো দিলে আপনি 20 থেকে 25 দিন দেখবেন সংগ্রহ করার উপযোগী হয়েছে। কেঁচো যদি ধরে হাফ কেজি হয় তাহলে আপনার 40 দিনের মতো লাগতে পারে। এটা হচ্ছে আপনি কেঁচো কী পরিমাণ দিবেন, এই স্ট্যান্ডার্ডটাকে আপনি মাল্টিপ্লাই করে অথবা ভাগ দিয়ে দেখতে পারেন যে 2 কেজি দিলে আমার তাহলে 10 দিনের ভিতর সংগ্রহের মতো হয়ে যাবে। কিন্তু তাছাড়াও আপনি সরজমিনে দেখলেই বুঝতে পারবেন যে চা পাতার মতো হয়ে আছে। আমরা ওটা দেখাবো, আপনাদের হাতে কলমে দেখাবো।